আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটা শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি গল্পটা। আজকেও আমি যে গল্পটা বলবো সেই গল্পটা হলো একটি পাখিকে নিয়ে। শীতের মৌসুমে একটা পাখি আকাশের অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ঠান্ডায় পাখিটা যখন আর উড়তে পারছিল না, হঠাৎ করে পাখিটা একটা মাঠের মধ্যে পড়ে যায়। সেই মাঠের মধ্যেই একটা গরু ঘাস খাচ্ছিল। তো পাখিটা যখন মাঠের মধ্যে পড়ে যায়, সেই গরুটা দেখতে পায় যে শীতের কারণে পাখিটা আর উঠতে পারছে না। পাখিটা পায় মারা যাওয়ার মতো অবস্থা। তখন সেই গরুটা পাখিটার উপর গোবর ছিটিয়ে দেয়, অর্থাৎ গরুটা হেগে দেয় সেই পাখিটার উপরে। তো পাখিটা যখন সেই গোবরের তলে পড়ে, তখন গোবরটা ছিল গরম এবং শীতের আবহাওয়ায় নিচে কিন্তু শিশির পড়ে থাকে। সে যখন সেই গোবরের তলে পড়ে, তখন দেখা যায় যে সে একটু উষ্ণ ভাব পায় এবং সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। পাখিটা যখন মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, কিছুক্ষণ পর পাখিটা এই খুশিতে অনেক চেঁচামেচি করতে শুরু করে। জীবন যদি কেউ ফেরত পায় তাহলে তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা। পাখিটা যখন মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, পাখিটা অনেক খুশি হয় এবং অনেক জোরে জোরে চেঁচামেচি করতে থাকে। পাখিটার এই চেঁচামেচি শুনে পাশে থাকাই একটা শিয়াল এসে পাখিটাকে ধরে খেয়ে ফেলে। বন্ধুরা, এই যে আমি একটা ছোট্ট গল্প বললাম, এই গল্পের মধ্য থেকে আমরা দুটি জিনিস শিক্ষা নিতে পারলাম। দুটি জিনিসের একটি জিনিস হলো, আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন অনেক নগণ্য জিনিস আছে যেগুলোকে আমরা অবহেলা করি, অথচ সেই জিনিসগুলো দিয়েই আমাদের জীবন বাঁচতে পারে, আমরা জীবনে অনেক উন্নতি করতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যদি কখনো বিপদে পড়েন এবং বিপদ থেকে কখনো উদ্ধার হন, তাহলে উদ্ধার হওয়ার পরে অতিরিক্ত লাফালাফি দাফাদাফি না করে, অতিরিক্ত উত্তেজিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। কারণ আপনি উপকৃত হওয়ার পরে যদি অতিরিক্ত উৎফুল্লিত হন, তাহলে দেখা যেতে পারে যে আপনি যে বিপদে পড়েছিলেন তার চেয়ে আরও বড় বিপদে পড়তে পারেন। আশা করি আপনারা গল্পের সারমর্মটা বুঝতে পেরেছেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।